হ্যালো বন্ধুরা, আজ দেখাবো দারুণ একটি রেসিপি। তা হলো আমরা সবাই বেশার কম লেবুর পিনিক খেয়েছি, কিন্তু আজ খাবো বিলম্বের পিনিক। বিলম্বের পিনিকটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ লাগে। আমরা যারা টক ঝাল পছন্দ করি তাদের জন্য এই বিলম্বের পিনিকটি একবার হলো বাসায় এইভাবে ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন। এখন আমি বিলম্বিগুলো ভালো করে এইভাবে ধুয়ে নিব। ধুয়ে তারপর পাতলা পাতলা করে সাইজ করে কেটে নিব। এরকমভাবে পাতলা করে আমরা কেটে নিব। দেখেন কীরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো এভাবে বিছিয়ে নিব। বিলম্বের পিনিকটি গরমের মধ্যে খেতে অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম লবণ, ঘরে থাকা রেগুলার স্বাদ মতন লবণ দিয়ে দিব মরিচের গুঁড়া। দেখলেই মনে চাই খেতে এই বিলম্বের পিনিকটি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। সবগুলোর মধ্যে এভাবে পাতলা পাতলা করে দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়া, তাহলে দ্বিগুণ স্বাদ আনবে। লেবুর পিনিক খাই সবাই, কিন্তু বিলম্বের পিনিকটিও অনেক স্বাদ। দিয়ে দিলাম আমি বিট লবণ। এরকমভাবে পাতলা পাতলা করে দিয়ে দিতে হবে, তাহলে সবগুলোর মধ্যে পড়বে। দিয়ে দিলাম কাঁচামরিচ। অসাধারণ স্বাদ এই বিলম্বের পিনিকটি, দেখলেই মনে চাই খেতে। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।